তারা ক্ষমতাবান রাষ্ট্রপ্রধান হবে, রাষ্ট্র ক্ষমতায় থাকবে, আধিপত্য পাবে। আর সমাজের মধ্যে যারা গণ্যমান্য মানুষ, সমাজের মধ্যে যাদের ক্ষমতা বেশি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন 22 নম্বর সূরা হজ এর 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر الذين إن مكناهم في الأرض। এরা হচ্ছে সেই সমস্ত লোক যাদেরকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করলে তারা কি করে? আকামুস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া নাহাউ আনিল মুনকার, আর মানুষকে খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, খারাপ কাজ থেকে বাধা প্রদান করা। তাহলে যাদের ক্ষমতা রয়েছে, রাষ্ট্রপ্রধান রয়েছেন, সমাজের মধ্যে, ইউনিয়নের মধ্যে যারা প্রধান রয়েছেন, আসনের মধ্যে যারা প্রধান রয়েছেন, প্রত্যেকের দায়িত্ব হচ্ছে তার অধীনস্থ যারা আছেন সবাইকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে তাদেরকে বাধা প্রদান করা। আপনি আপনার গড় থেকে সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে আপনি নিষেধ প্রদান করবেন। প্রথমে আপনি আপনার গড় থেকে শুরু করবেন। কিভাবে? যেমনভাবে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে আদেশ করেছিলেন, নিজের গড় থেকে নিজের সন্তানকে প্রথমে সৎ কাজের আদেশ দিয়েছিলেন, অসৎ কাজ থেকে নিষেধ করেছিলেন, ঠিক তদ্রূপভাবে আমাদেরকেও আমাদের সন্তানকে গড়ের মধ্যে, পরিবারের মধ্যে সবাইকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে, নামাজের আদেশ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে এই উপদেশগুলো দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব পছন্দনীয় হলো, খুব ভালো লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উপদেশগুলোকে কোট করলেন, বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর সূরা লুকমান 17 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উপদেশটা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্রবৎস, হে আমার সন্তান, আকিমিস সালাম, তুমি নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মারুফ, আর তুমি সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, আর মানুষকে তুমি অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। তুমি সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করো। এবার একটু কোরআনের এই শুধুমাত্র এই একটা শিক্ষা আমরা নেই তো, আমরা কি আমাদের সন্তানকে, পরিবারের মধ্যে কি এই শিক্ষাটা দেই? সন্তানকে সময় দেই না? উপদেশ দেওয়াটা অনেক দূরের বিষয়। আজকাল বাবা তার সন্তানকে সময় দেন না।